আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে কোনো রান্নার রেসিপি দেখাবো না, বাট রান্না করতে যে মশলা প্রয়োজন সেই মশলা তৈরির রেসিপি দেখাবো। আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন। ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে প্রতিটা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। আমি এখানে 1 কাপ জিরা নিয়েছি। প্রতিটা মশলা আমি ধুয়ে আলাদা আলাদা করে শুকিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 কাপ মিষ্টি জিরা। এই জিরার আরেকটি নাম আছে মৌরি। 1/2 কাপ মেথি, লবং 1/2 কাপ, কালো গোলমরিচ 1/2 কাপ, এলাচ নিয়েছি 1 কাপ, পোস্তদানা নিয়েছি 1/2 কাপ। এই পোস্তদানার আরেকটি নাম হলো পপি। এই মশলাটা যে কোনো খাবারের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। পোস্তদানাটা আমি এখন অ্যাড করব না, বাট এটা একদম ছোট দানা জাতীয় মশলা। এটা আমি যখন মশলাগুলো গরম করব তখন এটা নিচে দিয়ে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ইভেন এটা আমি সব শেষে অ্যাড করব। এখন নিয়েছি 5 ফোড়ন গোটা মশলা 1/2 কাপ। এখন নিয়েছি তারা মশলা, এটার আরেকটি নাম হলো স্টার মশলা, 1/2 কাপ নিয়েছি। এখন যে মশলার প্যাকেটটা আমি হাতে নিলাম এটার নাম হলো জয়িন, আরেকটি নাম হলো আজওয়াইন। এই মশলাটা অনেক রোগের ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। পেট ফাঁপা, অশ্ব, হজম শক্তি আরও অনেক ধরনের রোগের ওষুধ হিসেবে ব্যবহার হয়। তো আমি এই মশলাটাও এখন দিব না, এই মশলাটা আমি পোস্তদানার সাথেই দিব। এখন নিয়েছি জয়ত্রী 1 কাপ পরিমাণ, জয়ফল নিয়েছি 6টি, শুকনো মরিচ নিয়েছি কিছু, দারুচিনি নিয়েছি কিছু, তেজপাতা নিয়েছি কিছু। সবশেষে 1/2 কাপ শাহি জিরা দিয়ে দিলাম। এখন দারচিনি তেজপাতাগুলো যতটুকু সম্ভব হয় ভেঙে ছোট ছোট করে দিব। সবগুলো দারুচিনি ভেঙে নিয়েছি। এবার জয়ফলগুলোকে ভেঙে উপরের খোসাটা ফেলে ভিতরের অংশটা নিয়ে নিলাম। এই যে উপরের এই খোসাটা ফেলে দিচ্ছি, ভিতরের অংশটা নিয়ে নিলাম। ভিতরের এই অংশটাকেও একটু ভেঙে ছোট করে নিব। 6টি জয়ফল ভাঙার পরে দেখলাম একটি জয়ফল নষ্ট করেছে, বাকি 5টি থেকে এতটুকু হয়েছে। তেজপাতাগুলো ছিঁড়ে ছোট করে নিয়েছি। সবগুলা মশলা রেডি করা হয়ে গেছে। আপনারা দেখে হয়তো ভাবছেন এতগুলো মশলা আমি একসাথে কেন নিয়েছি, বাট সব সময় করা সম্ভব হয় না। আমি এখানে প্রায় 3 থেকে 4 মাসের জন্য আমার মশলা তৈরি করেছি। এখন আমি চুলায় একটা তাওয়া বসালাম, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে এই স্টিলের বোলটা রাখলাম। এখন আমি এই বোলে সব মশলাগুলো নিয়ে নিব। মশলাগুলো সুন্দর করে বলের মধ্যে এভাবে ছড়িয়ে দিব, যাতে সবগুলা মশলা গরম হয়, ইভেন মচমচে ভাবটা আসে। চুলার ফ্লেমটা একদম লোতেই রেখেছি। তাওয়াটা গরম হয়ে বোলটা যতটুকু গরম হচ্ছে এতেই হয়ে যাবে। এই মশলাটা তেলে নিলে অরিজিনাল ফ্লেভারটা চলে যায়, বাট এইভাবে মশলাগুলো কিছুক্ষণ পর মচমচে হয়ে যাবে। বারবার নিচেরগুলো উপরে উঠিয়ে দিয়ে উপরেরগুলো নিচের দিকে নামিয়ে দিতে হবে। মশলাগুলো এমনিতেই শুকনো ছিল, শুধু একটু মচমচে করে নেওয়া, ব্লেন্ডারটা করার সময় যাতে ইজিভাবে করা যায়, ইভেন পাউডারটা যাতে স্মুথ হয়। দেখেই বুঝতে পারছেন মশলাটা কতটুকু গরম হয়েছে। আমি হাত দিয়েই উপর নিচ করে দিচ্ছি। অনেকটাই মুচমুচে হয়ে গেছে। এখন আমি পোস্তদানাটা অ্যাড করে দিব। সবশেষে জয়িন দিয়েছি 1/2 কাপ। এখন সব মশলাগুলা ভালো করে উপর নিচ করে দিব।
এইভাবে নাড়িয়ে উপর নিচ করে আমি প্রায় 30 মিনিট মশলাগুলো গরম করেছি। এখন একদম মুচমুচে হয়ে গেছে। একটা তেজপাতা ভেঙে দেখায় আমি কতটুকু মুচমুচে হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন কতটুকু মুচমুচে হয়েছে। আর 10 মিনিট এভাবে আমি গরম করে নেব। 10 মিনিট পর এখন মশলাগুলো সম্পূর্ণ মচমচে হয়ে গেছে। এখন এই গরম থাকা অবস্থায় আমি মশলাগুলো ব্লেন্ড করে নেব। প্রথমে স্টেপ ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে দেখাই কতটুকু মসৃণ হয়েছে। দেখুন, আরেকবার করতে হবে একদম মসৃণ করার জন্য। সেকেন্ড স্টেপ ব্লেন্ড করার পর দেখুন কতটা মসৃণ হয়েছে। আমি একটু গুঁড়ি হাতে নিয়ে দেখাই কতটা প্লেন হয়েছে, একদম স্মুথলি। এভাবে আমি সবগুলা মশলা ব্লেন্ড করে নিয়েছি। হয়ে গেছে আমার মশলাগুলো তৈরি করা। এইভাবে গরম মশলা তৈরি করে এয়ারটাইট বক্স অথবা জারে নিয়ে 5 থেকে 6 মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন। এই মশলাটা গরু, খাসি, মুরগি সব কিছু রান্নার জন্য পারফেক্ট। ইভেন বিরিয়ানি, কাবাব সব কিছু করা যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে একটা লাইক, কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।